everyone, welcome back to my YouTube channel. কেমন আছো তোমরা সবাই? I hope তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো in this video আমি তোমাদের সাথে আজকে একটা আলটিমেট সিরাম গাইড আমি একটা ভিডিও নিয়ে এসেছি। ভাবলাম তোমাদের সাথে আগে আমি এক্সপেরিয়েন্সটা শেয়ার করেছি। তো সেই এক্সপেরিয়েন্স চলাকালীন আমি কিছু সিরামস ট্রাই করেছিলাম। যে সিরামগুলো আমার বেশ ভালো উপকারে দিয়েছিল, প্লাস ভালো কাজে লেগেছিল। তো ভাবলাম আজকে আমি তোমাদের সাথে সেই সিরামসগুলো ডিটেল ভিডিও এবং সেগুলো ইনগ্রিডিয়েন্ট লিস্ট, কোন স্কিন টাইপের জন্য পারফেক্ট হবে, প্রাইস কোথা থেকে পাবে, সমস্ত ডিটেলস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে 5টা সিরাম রয়েছে আমার কাছে, এই 5টা সিরামের ডিটেল আমি আপাতত আজকের জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আই হোপ তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে। তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তোমরা খুব ইজিলি এই সিরামগুলো নিয়ে নিতে পারবে, চয়েস করতে পারবে। তো আর বেশি বকবক না করে চলো ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। কাছে রয়েছে 4টে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যুক্ত সিরামস আর একটা হচ্ছে আয়ুর্বেদিক সিরাম। তো আয়ুর্বেদিক সিরামটা দিয়ে আমি ফার্স্টে স্টার্ট করছি। তো রয়েছে আমার কাছে যেটা ফার্স্ট, সেটা হচ্ছে আয়ুগার কুমকুমাদি সিরাম। আই হোপ তোমরা জানো যে এই সিরামটা আমার কতটা ফেভারিট। এই সিরামটা ভীষণ হেল্পফুল আর এই সিরামটাতে প্রচুর ইনগ্রিডিয়েন্ট রয়েছে। চলো আস্তে আস্তে আমি তোমাদের সাথে সেটা হচ্ছে স্যাফরন, লোটাস এক্সট্র্যাক্ট আর তার সাথে 28টা প্রিসিয়াস হার্বস। তো এটা হচ্ছে আয়ুগার তরফ থেকে, আয়ুগা একটা আয়ুর্বেদিক ব্র্যান্ড, যেটা একটা অথেন্টিক ব্র্যান্ড। তোমরা আয়ুগার ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো, আয়ুগা www.ayuga.com। এখানে আমি লিখে দিচ্ছি ওয়েবসাইটটার নাম। তোমরা সেখানে গিয়ে ডাইরেক্ট আয়ুগা থেকে পারচেস করেছিলাম। তো এটা একটা আয়ুর্বেদিক একটা সিরাম। এটা তোমরা যে কোনো স্কিন টাইপ, তোমরা যেমনই হোক তোমাদের স্কিন টাইপ, তোমরা কিন্তু এই সিরামটা ইজিলি ইউজ করতে পারবে। এই সিরামটাতে কোনো সাইড এফেক্ট নেই, প্লাস এই সিরামটা একদম লাইট ওয়েট, স্কিনে ইজিলি অ্যাবজর্ব হয়ে যায় আর তার সাথে সাথে কোনো গ্রিসি বা স্টিকি টাইপের কোনো ফিলস দেয় না। সুন্দরভাবে এটা স্কিনে অ্যাবজর্ব হয়ে গেল। ডার্ক স্পটস রয়েছে বা পিগমেন্টেশনস রয়েছে স্কিনে, এই প্রবলেমসের জন্য তোমরা এই সিরামটা ইউজ করে দেখতে পারো। সিরামটা ভীষণ ভালো। সিরামটা 599 টাকা দাম অনলি। তোমরা যদি আয়ুগা 10, এইখানে আমি মেনশন করে দিচ্ছি আয়ুগা 10, এই কুপন কোডটাকে অ্যাপ্লাই করো, তাহলে তোমরা 10% অফ পেয়ে। তো দেখো এই সিরামটা কত ইজিলি আমার হাতে স্কিনে সিঙ্ক করে গেল। এই সিরামটা খুব তাড়াতাড়ি তোমাদের স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে। আর তার পাশাপাশি তোমরা যারা টিনেজার্স রয়েছো বা যারা অ্যাডাল্ট রয়েছো, যেমনই তোমাদের এজ হোক, তোমরা এই সিরামটা ইজিলি ইউজ করতে পারবে। এর কোনো সাইড এফেক্ট নেই। আপাতত দেখো স্কিনটা কত সুন্দর লাগছে আমার স্কিনে। এখন কোনো মেকআপ টেকআপ কিছু নেই। আমি এটা ক্লোজ আপ লুক তোমাদের এখানে শেয়ার করে দিচ্ছি, তোমরা এখানে দেখে নিতে। গাইস, নেক্সট আমি তোমাদের সাথে এমন একটা সিরাম শেয়ার করছি যেটা অল স্কিন টাইপের জন্য বেস্ট। আর তার পাশাপাশি তোমাদের স্কিনের যে কোনো প্রবলেমের জন্য একটাই সলিউশন, সেটা হচ্ছে নিয়াসিনামাইড সিরাম। নিয়াসিনামাইড সিরাম এটা প্লামের আমি কিনেছি, এটা রিসেন্টলি জাস্ট এসছে। এটার আগেও 2টো বটল আমি শেষ করেছি। নিয়াসিনামাইড সিরাম তোমাদের বলি, নিয়াসিনামাইড হচ্ছে ভিটামিন B3 এর একটা ফর্ম। আর এই নিয়াসিনামাইড সিরামটা আমি প্লামের তরফ থেকে কিনেছি। তোমরা যে কোনো নিয়াসিনামাইড সিরাম ইউজ করে দেখতে পারো, বাট আমি সাজেস্ট করবো যারা তোমরা এই সিরামগুলো ফার্স্ট টাইম ইউজ করার জন্য ভাবছো, তোমাদেরকে বলি তোমরা কিন্তু ফার্স্টে একদম অল্প ডোজ দিয়ে শুরু করবে, যার জন্য তোমরা 5% নিয়াসিনামাইড থেকে স্টার্ট করতে পারো, যেটা প্লামে রয়েছে। মিনিমালিস্টের 5% একটা নিয়াসিনামাইড সিরাম রয়েছে, তোমরা সেটাও দেখতে পারো, অলমোস্ট সেম দাম। তো আমি প্লামটাই সাজেস্ট করছি, কারণ এতে অ্যামাইনো অ্যাসিড রয়েছে। আর তার সাথে সাথে রাইস ওয়াটার রয়েছে, যেটা রাইস ওয়াটার তোমরা জানো যে রাইস ওয়াটার কিন্তু স্কিনকে গ্লোয়িং করে, ব্রাইট করে, আর তার পাশাপাশি স্কিনে একটা খুব সুন্দর একটা সফট আর স্মুথ একটা এফেক্ট দেয়। রাইস ওয়াটার মেনলি কোরিয়ান যারা কোরিয়ান স্কিন কেয়ার যারা করে, তাদের জন্য কিন্তু ভীষণ স্কিনকে খুব ভালো রাখে। কাঁচের একটা বটলে আসে আর এটা কিন্তু একদমই খুবই লাইট ওয়েট, খুব ইজিলি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, চিটচিট করে না। আর তার পাশাপাশি এই নিয়াসিনামাইড সিরাম তোমাদের যদি স্কিনে পিগমেন্টেশন থাকে বা কোনো রকমের ছোট কোনো দানা বেরোচ্ছে বা পিম্পলস হওয়ার পরে যে দাগগুলো একনে বেরোচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু নিয়াসিনামাইড সিরাম স্লোলি কাজ করে, বাট খুব উপকারী। আর এটা যে কোনো স্কিন টাইপের মানুষজনেরা তোমরা ইউজ করে দেখতে পারো, যে কোনো স্কিন টাইপ।
নায়াসিনামাইড সিরামটাকে আমি ইউজ করে তোমাদের দেখালাম কতটা গ্লোয়িং একটা এফেক্ট আসলো। নায়াসিনামাইড সিরামে কীভাবে ইউজ করতে পারবে তোমরা এখানে সমস্ত কিছু ডিটেলস লেখা রয়েছে। আর এই নায়াসিনামাইড সিরামটা অয়েলি কম্বিনেশন বা ড্রাই যে কোনো স্কিন টাইপে তোমরা ইউজ করতে 1% ডোজে যেহেতু রয়েছে তাই জন্য এটার কোনো রকমের কোনো ক্ষতি করবে না। আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড সিরাম। আমার কাছে যেটা রয়েছে সেটা মিনিমালিস্টিক অ্যাসিড হচ্ছে একটা BHA মানে বিটা হাইড্রোক্সিফাইড অ্যাসিড। এটা হচ্ছে তোমাদের স্কিনের একদম ভেতরে গিয়ে মানে স্কিনের সারফেস লেভেলের উপরে কাজ না করে স্কিনের ভেতরে গিয়ে যদি কোনো ডার্ক বা গাঙ্ক থাকে সেগুলোকে আস্তে আস্তে ভেতর থেকে ইমপ্রুভ করে মানে ভেতর থেকে টেনে বার করে দেয় এবং তার সাথে সেগুলো কমায়। তো স্যালিসিলিক অ্যাসিড হচ্ছে একটা স্ট্রং ইনগ্রিডিয়েন্ট। তো তোমরা যদি স্যালিসিলিক অ্যাসিড সম্পর্কে জেনে না থাকো তোমাদের সাথে একটু শেয়ার করি স্যালিসিলিক অ্যাসিড সম্পর্কে। স্যালিসিলিক অ্যাসিড আমি মিনিমালিস্টের নিয়েছি আর এটা 599 না 549 টাকা দাম, সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে রয়েছে। তো মনে করো তোমাদের স্কিনে পিরিয়ড অ্যাকনে রয়েছে বা অন্যান্য যে কোনো রকমের অ্যাকনে রয়েছে, অনেক সময় হরমোনাল চেঞ্জেসের জন্য বা এজ ডিফারেন্সের জন্য কিন্তু হতে পারে অ্যাকনে বা পিম্পলস, এগুলো স্কিনের প্রবলেম হতেই পারে, এটা কোনো সমস্যার বিষয় নয়। কিন্তু সেটা দীর্ঘদিন যদি থেকে থাকে তখন স্কিনটা খুব বাজে পজিশনে চলে যায়। তো তার জন্য আমি তোমাদেরকে বলবো যে স্যালিসিলিক অ্যাসিড রাত্রে ইউজ করবে। আর স্যালিসিলিক অ্যাসিড কিন্তু রেগুলারলি ইউজ করবার জন্য নয়, তোমাদের যে জায়গাটায় পিম্পল আছে বা যে জায়গাটা ব্রণ রয়েছে সেই জায়গাটার উপরে হালকা হাতে তোমরা একটুখানি 1 ফোঁটা বা 2 ফোঁটা স্যালিসিলিক অ্যাসিড সিরামটাকে নিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিলে, বা তোমাদের মুখে যদি সমস্যা থাকে স্কিনে পুরো স্কিনে তাহলে তোমরা 2 ফোঁটা অনলি 2 ড্রপস এনাফ, 2 ড্রপ নিয়ে সারা মুখে সেটাকে হালকা হাতে মাসাজ করে দিন। আস্তে আস্তে অনেকটা মিলিয়ে যাচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে সেটাকে স্যালিসিলিক অ্যাসিড সেটাকে আস্তে আস্তে স্মুথে নাও। ময়শ্চারাইজার ইউজ করতে পারো যেটার জন্য স্কিনটা ড্রাই যে ভাবটা সেটা শুধুমাত্র কুমকুমাদিটা পাঠিয়ে বাকি সমস্ত কথায় সিরামে কিন্তু কোনো গন্ধ নেই, একদম মানে ক্লিন, কোনো আর্টিফিশিয়াল কালার নেই। নেক্সট যে সিরামটা রয়েছে সেটা হচ্ছে ভিটামিন সি সিরাম। ভিটামিন সি এর সাথে তোমরা কম বেশি মোটামুটি প্রত্যেকেই পরিচিত। ভিটামিন সি সিরাম যেটা আমি তোমাদের একদম সাজেস্ট করি। স্কিনে যখন ফেলেছি আমার স্কিনে শ্যুট করে গেছে, বাট আমি যেটা কারণটা যে আমি তোমাদের সাজেস্ট করবো না এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে মমস্কোর যে ব্র্যান্ডটা সেই ব্র্যান্ডটার ফেস ওয়াশ ময়শ্চারাইজার ওকে ঠিক আছে, বাট মমস্কোর যে ভিটামিন সি সিরামটা এই যে সিরামটা আমার কাছে রয়েছে এটা এখন প্রায় শেষ নেই, মানে এইভাবে প্রোডাক্ট তোলাই যায় না, এইভাবে কি সিরাম ওঠে না খুব অল্প পরিমাণে ওঠে, 1 ফোঁটা 2 ফোঁটা করে জাস্ট। যেমন একটা সিরাম যেটা রেগুলার বেসিসে আমরা ইউজ করে থাকি দুপুরবেলায় বা দিনের বেলায় স্কিন কেয়ার রুটিনে। ভিটামিন সি হচ্ছে এখানে রয়েছে 10% ভিটামিন সি। মেন কাজ সেটা হচ্ছে স্কিনকে ব্রাইটেন আপ করবে, স্কিনকে গ্লোয়িং করবে, আর তার সাথে সাথে স্কিনের অ্যান্টি পিগমেন্টেশনকে দূর। ভিটামিন সি হচ্ছে একটা অ্যাসিডিক সিরাম, যার জন্য এটা কিন্তু সানলাইটের সাথে সাথে এটা রিয়াকশন, এটা যদি সানলাইটে যাও তোমাদের কিন্তু স্কিনটা একদম কালো হতে পারে। তার পাশাপাশি স্কিনে যদি কোনো ডালনেস থাকে বা গ্লোয়িং না হয় সেটা রেগুলারলি ভিটামিন সি ইউজের সাথে সাথে কিন্তু তোমরা সেই গ্লোটা, হারিয়ে যাওয়া গ্লোটা আবার। তো এই মুহূর্তে আমি নায়াসিনামাইডে রয়েছি তাই জন্য ভিটামিন সিটা আমি ইউজ করছি না। তো ভিটামিন সি সিরাম তোমরা যদি ইউজ করতে চাও আমি বলবো সাজেস্ট করবো যে প্লামের ভিটামিন সি সিরামের সাথে যেতে পারো। আমি এটার জন্য বারণ করছি যে এই মমস্কোর এটাকে ইউজ না করতে, কারণ এটাতে যে ভিটামিন সি সিরামটা রয়েছে না 10% রয়েছে, সবই ঠিক আছে, বাট এটার গন্ধটা ভয়ঙ্কর, মানে এটার গন্ধটা ভীষণ স্ট্রং একটা স্মেল, আর যেই স্মেলটা জাস্ট নেওয়া যায়, স্কিন গন্ধ নিতে পারে না, মানে স্মেল সেন্সিটিভ হয়। তো তাদের জন্য আমি বারণ করছি যে মমস্কো ভিটামিন সি সিরাম ভুলেও নিও না, তাদের কিন্তু স্কিনে র্যাশ বেরিয়ে যেতে পারে বা রিয়াকশন। যে কটা মিনিমালিস্টের সিরাম রয়েছে সেই প্রত্যেক কয়টা সিরাম আমি কিন্তু ইউজ করতে শুরু করেছি যখন আমার স্কিন ইনফেকশনটা হয়েছিল, আগের ভিডিওতে যেটা শেয়ার করেছি। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো উপরে দেওয়া আই বাটনে গিয়ে ক্লিক করে কিন্তু তোমরা দেখে নিতে পারো আমার স্কিন কীভাবে ওই পজিশন থেকে এই পজিশনে এসেছে। এই জায়গাটা একটু প্যাচ টেস্ট করবে, 2 দিন পরে দেখবে যদি কোনো রকম রিয়াকশন না হয় তখনই তোমরা এটা ইউজ করবে, ডিরেক্টলি গোটা স্কিনে ইউজ করবে না, কারণ এগুলো যদি গোটা স্কিনে তোমরা ইউজ করে নাও ফার্স্ট ইয়ার যদি সেটা শ্যুট না করে তোমাদের স্কিন কিন্তু খারাপ হবে। করেছিলাম ট্রানএক্সামিক অ্যাসিড এখন অনেক কিছু মিনিমালিস্টার বের করেছে, তোমরা চাইলে সেখানে গিয়ে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো।
তো এই সিরামটা বলে যে এই সিরামটা নাকি অ্যান্টি পিগমেন্টেশন, অ্যান্টি অ্যাকনে আর অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাকনের বিরুদ্ধে কাজ করবে। জানি না কতটা ঠিক, আমি এটা বেশি ইউজই করিনি। আর মিনিমালিস্টের কিন্তু প্রত্যেক কটা সিরাম এরকম ব্ল্যাক থাকছে, কারণ এই ভেতরে যে সমস্ত অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট রয়েছে সেই ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু সানলাইটের সংস্পর্শে আসলে সেগুলোর এফেক্টিভিটি কিন্তু অনেকটা কমে যায়। তোমরা কালারটা দেখো, এরকম একটা ডার্ক চকলেটি ব্রাউন কালার। আর এটা জানি না কি কাজে লাগে, বাট আমি ইউজ করেছি একবার দুবার, বাট আমার খুব একটা পছন্দ হয়নি। কোনো সাইড এফেক্ট নেই, জলের মতন টেক্সচার। আর এটা তোমরা যদি চাও এটা তোমরা প্লিজ স্কিপ করে যেও, মানে সম্পূর্ণ ডিটেলস না জেনে তোমরা ইউজ করতে চাই। একদম পুরো নতুন রয়েছে, 2-3বারই ইউজ থেকে পড়ে গিয়ে কিছুটা বেরিয়ে গেছিলো। তো ট্রানএক্সামিক অ্যাসিড সম্পর্কে তোমরা যদি না জানো তোমরা ইউজ করো না, কারণ এটা রীতিমতো একটা স্ট্রং ইনগ্রিডিয়েন্ট। আরও অন্যান্য ইনগ্রিডিয়েন্ট রয়েছে, স্যালিসিলিক অ্যাসিড, অ্যালফা আরবিউটিন, নায়াসিনামাইড, ভিটামিন সি, এগুলোও কিন্তু তোমাদের সেম কাজ করবে। তাই জন্য তোমাদের আলাদা করে ট্রানএক্সামিকের পেছনে আর টাকা খরচ করার কোনো, যে কটা আমার কাছে ছিল, আরও অন্যান্য অনেক সিরাম রয়েছে, বাট সেগুলো আমার কাছে নেই। আমি যেগুলো ইউজ করি বা ইউজ করেছি, আমার আইডিয়া রয়েছে, সেগুলোর ডিটেল আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে দেখো। কমেন্ট সেকশনে জানিও তোমাদের স্কিন সম্পর্কিত যদি কোনো প্রবলেমস থাকে বা কোনো রকমের কোনো কোয়েশ্চেন্স থাকে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো বা মেসেজ করতে পারো ইনবক্সে। আমার ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, আর তার সাথে সাথে ডিসক্রিপশন বক্সেও রয়েছে। প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো